আজকের বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল লরি চালকরা। একাধিক ট্রাক সংগঠন গোটা দেশে হরতাল শুরু করেছে। চালকদের ধর্মঘট জাতীয় সড়কে। এদিকে আদালতের আবাসনে ৩ জনকে মারধর করে আহত করল দুর্বৃত্তরা। মদ খেয়ে ঘুমানোর পর অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। অন্যদিকে প্রজাত বিধায়ক সুরজিৎ দত্তকে কখনোই ভুলতে পারবেন না রাজ্যের মানুষ, বললেন মুখ্যমন্ত্রী। এদিকে ধর্ষণে ব্যর্থ হয়ে বৌদিকে আগুনে পুড়িয়ে হত্যা করল পাষাণ দেবর। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল লরি চালকরা। একাধিক ট্রাক সংগঠন গোটা দেশে হরতাল শুরু করেছে। প্রভাব পড়েছে এ রাজ্যেও। জাতীয় সড়কগুলিতে ট্রাক থামিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা। যদিও এখনও পর্যন্ত সরকার পক্ষের তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। গোটা দেশে কার্যত অচল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। এরকম চলতে থাকলে আগামী কয়েকদিনে জ্বালানির ব্যাপক সংকট দেখা দেবে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। কেন হঠাৎ দেশজুড়ে প্রতিবাদে সামিল হলেন গাড়ি ও ট্রাক চালকরা? এর নেপথ্যে রয়েছে ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইন। ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে এবার কার্যকর হবে দণ্ড সংহিতা। পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কারোর মৃত্যুর পর যদি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাহলে 7 থেকে 10 বছরের সাজা হবে। 7 লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এই সাজার মুখে পড়বেন গাড়ি চালকরা। মঙ্গলবার কুমারঘাটে জাতীয় সড়কের পাশে লরি দাঁড় করিয়ে রেখে আন্দোলনে নামে তারা। লরি চালকদের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বলা হয়েছে, রাস্তায় বের হয়ে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানার সাথে যেতে হবে জেলেও। এর পাশাপাশি আরও জুড়ে দেওয়া হয়েছে একাধিক নিয়ম। সরকারের এই সিদ্ধান্তেই চরম আপত্তি গাড়ি চালকদের। এই আইন কার্যকর হবার আগেই এর বিরুদ্ধে রাস্তায় লরি চালকরা। মঙ্গলবার কুমারঘাটের ৯-১ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশের সমস্ত লরি চালকরা আচমকাই গাড়ি থামিয়ে আন্দোলন শুরু করে। তাদের বক্তব্য, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে অবরোধ থেকে হটবেন না তারা। তারা জানান, সরকার যে আইন আনতে চলেছে সেটা কালো কানুন। এই সাজা তারা গ্রহণ করতে পারবে না। প্রয়োজনে লাইসেন্স সরকারের কাছে জমা দিয়ে দেবে বলে জানান। পরে ঘটনার খবর পেয়ে পৌঁছায় কুমারঘাট থানায় পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে কুমারঘাট মহকুমা শাসক অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে লরি চালকরা প্রতিনিধি দল মহকুমা শাসক সুব্রত দাসের নিকট স্মারকলিপি প্রদান করেন। লরি চালকদের এই ধর্মঘটের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে প্রশাসনের। পরবর্তী সংবাদ। আদালতের আবাসনে ৩ জনকে মারধর করে আহত করল দুর্বৃত্তরা। ঘটনা আমবাসা জহরনগর এলাকায়। জানা যায়, আদালত আবাসিক প্রকল্পের কাজ চলছে। চলতি বছরেই উদ্বোধনের কথা রয়েছে, কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেল। ইংরেজি বর্ষ বিদায়ের শেষ দিনে অর্থাৎ রবিবার দিনে প্রতিদিনের মতো শ্রমিকরা কাজ করছিল। এদিন বিকেলে কলাছড়া এলাকার কয়েকজন সমাজদ্রোহী আদালত আবাসিকের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়, এমনকি কয়েকজন শ্রমিককে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর অন্য শ্রমিকরা আহতদের প্রথমে আমবাসা প্রাথমিক হাসপাতালে, পরে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। জেলা হাসপাতাল থেকে একজন মহিলা শ্রমিক রাখি থাপা, অপর 2 জন হল দীপঙ্কর চক্রবর্তী এবং কিঙ্কর দত্ত। তাদের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিঙ্কর দত্ত তার অবস্থা আশঙ্কাজনক, কোমায় চলে গেছে। বর্তমানে আর্থিক সমস্যার কারণে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জীবিতে রেফার করার পর যেতে পারছে না। এই মর্মে আমবাসা থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে খবর। পরের খবর। মদ খেয়ে ঘুমানোর পর অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ সিং। 7 ঘণ্টা পর দেহ পৌঁছালো হাসপাতালে। ঘটনা সাবরুম থানার অন্তর্গত ৭-৪-ডি ব্লকের অধীনে রতনমণি এ.ডি.সি. ভিলেজের রবীন্দ্রপাড়াতে। মৃতের বাড়ি ঝাড়খণ্ডে। তিনি কাজ করতে এসে সোমবার গভীর রাতে তাদের ক্যাম্পে আনুমানিক রাত 2টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্যাম্পের অন্যান্য পরিযায়ী শ্রমিকরা জানান, রাতে তারা সকলে মিলে মদ্যপান করার পর ঘুমিয়ে পড়েন। পরে দেখতে পান মোহাম্মদ সিংহের কোনো শব্দ নেই। রাতেই তাদের সর্দার বহি রাজ্যের বিহারের পাটনার বাসিন্দার অমরেশ কুমারকে ফোন করে জানান।
আজব কাহিনী হল, ঢিলছুড়া দূরত্বে মনুঘাট স্বাস্থ্যকেন্দ্র থাকলেও তাকে নিয়ে যাওয়া হয়নি। অপরদিকে মনুঘাট বাজার থেকে সাবরুম মহকুমা হাসপাতালে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। প্রায় 7 ঘণ্টা পর মনুঘাটে তাদের ক্যাম্প থেকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই নিয়ে সাবরুম থানার তদন্তকারী অফিসার ময়না তদন্ত চলছে। শ্রমিকদের আরও অভিযোগ, তাদেরকে লাইফ ইন্টারেস্ট থেকে শুরু করে কোনো প্রকার সেফটি ব্যবহার করা জিনিসপত্র দেওয়া হয়নি। আর এই ব্যাপার নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে সত্যতা স্বীকার করে নিলেন সর্দার অমরেশ কুমার। আর এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গুঞ্জন উঠেছে, কেন এই সমস্ত বেসরকারি সংস্থাটি শ্রমিকদের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা হয় না। এর আগেও এই সংস্থার অধীনে 2 বছর আগে সাবরুমে 3 জন শ্রমিক বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে মৃত্যু হয়। এদিকে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন খুবই বড় মনের মানুষ। তিনি সারা জীবনই মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন পরোপকারী ও জনদর্দী মানুষ। তিনি যেভাবে মানুষের সঙ্গে সম্পর্ক ও বিশ্বাসের মাধ্যমে সকলের মন জয় করেছেন, তার দেখানো পথেই জনসম্পর্ক তৈরি করতে হবে। মঙ্গলবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদ্যপ্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মৃতিতে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এই স্মরণ সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রয়াত জননেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তার কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। স্মরণ সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি হোক কিংবা ব্যক্তি জীবনে সুরজিৎ দত্ত এমন একজন মানুষ ছিলেন যাকে কখনোই ভুলতে পারবেন না ত্রিপুরা রাজ্যের মানুষ। সর্বদাই জনসেবায় সমর্পিত সকলের প্রিয় সুনুদা চিরকাল বেঁচে থাকবেন আমাদের সকলের হৃদয়ে। উল্লেখ্য, কিডনি জনিত সমস্যা সহ একাধিক জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে গত 2-7 ডিসেম্বর গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় রামনগর বিধানসভা কেন্দ্রের 7 বারের বিধায়ক সুরজিৎ দত্তের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। পরদিনই তার কফিনবন্দি মরদেহ বিমান যোগে আগরতলায় নিয়ে আসা হয়। এরপর রাজ্য সচিবালয় ও বিধানসভায় প্রয়াত জননেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরবর্তী সময়ে কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় ও রামনগরের বাসভবনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ওই দিনই সকলের চোখের জলে বটতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত বর্ষিয়ান নেতার শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরবর্তী সংবাদ। কমলপুর থানার অপরেশকর গ্রামে সোমবার রাত 7:30টায় এলাকার এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যায় এলাকার কিছু পুরুষ লোক। রাত 8টা নাগাদ এলাকার সমীরণ নাগ নির্জনতার সুযোগ নিয়ে তার ভাইয়ের ঘরে প্রবেশ করে তার বৌদির ধর্ষণের চেষ্টা করে। তখন সমীরণ নাগের সঙ্গে তার ভাইয়ের ধস্তাধস্তি হয়। বৌদিকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে সমীরণ নাগ ঘর থেকে কেরোসিনের ড্রাম নিয়ে এসে তার বৌদির শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে মৃত্যু হয় তার বৌদির। এমনকি কেরোসিন ঢালার সময় দেবর সমীরণের শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন লেগে যায়। এতে অভিযুক্ত সমীরণ নাগের হাত ও বুক আগুনে ঝলসে যায়। আহত অবস্থায় তাকে দমকল কর্মীরা কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে পুলিশ প্রহরায় সমীরণের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এইদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত সমীরণ নাগের বড় ভাইকে প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনা কি হয়েছে তিনি কিছুই জানেন না। খবর পেয়েছেন তার ভাইয়ের শরীরে আগুন লেগেছে। এই খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান। বাড়িতে যাওয়ার পর জানতে পারেন তার জেঠাতো ভাইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তিনি স্পষ্ট জানান, ভাইয়ের কর্মকাণ্ডের কারণে তিনি পৃথক বাড়ি করেছেন, সেই বাড়িতে তিনি থাকেন। এদিকে পুলিশ গভীর রাতে অপরেশকর গ্রামের রামসাধু পাড়ায় ছুটে যায়। পুলিশ অগ্নিদগ্ধ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।